আমি ডক্টর তানভীর আহমেদ, বর্তমানে কনসালটেন্ট হিসেবে কর্তব্যরত আছি নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমার MBBS কমপ্লিট হয়েছে ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে। পরবর্তীতে আমি প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নাক কান গলা বিভাগে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি। তার পরবর্তীতে বাংলাদেশ শিশু হসপিটাল এবং ইনস্টিটিউটে আমি 2 বছর পেডিয়াট্রিক ENT-তে কর্তব্যরত ছিলাম। তার পরবর্তীতে আমি আমার ডিপ্লোমা ডিগ্রি DLO পোস্ট গ্রাজুয়েশন নাক কান গলা বিভাগে কমপ্লিট করি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আমার উচ্চতর প্রশিক্ষণ দিল্লির স্যার গঙ্গারাম হসপিটালে এবং ভয়েস অ্যান্ড ল্যারিঙ্গোলজির উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি আমি স্যার দীনানাথ মুঙ্গেশকাল হসপিটাল থেকে। এবং বর্তমানে আমি MS কোর্সে অধ্যয়নরত আছি। আমার চেম্বার ল্যাবেড আইকনিক কলাবাগানে এবং প্রতি শুক্রবার আমি গোপালগঞ্জে SB মেমোরিয়াল হসপিটালে বসি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম আশিক। বয়স? বয়স 31। কি সমস্যা বলেন? আমার সমস্যা আছে, আমার একটু সাইনাসের প্রবলেম। অনেক দিন যাবত নাকটা বন্ধ থাকে আর মাঝে মাঝে মাথা ব্যথা হয়। কতদিন ধরে নাক বন্ধ থাকে? নাক বন্ধ থাকে প্রায় 2 বছর। আপনি কি এই নাক বন্ধর জন্য কোনো ওষুধ ব্যবহার করেন? করছি 2-1টা, কিন্তু ওটাতে আমি ভালো ফলাফল পাই নাই। আচ্ছা আচ্ছা, মাথা ব্যথাটা কি মানে মাথা ভার লাগে? ভার লাগে বলতে কি, যখন মাথাটা ব্যথা হয় মানে যে ঠান্ডার যে প্রভাবটা, তখন আমার মাথার সাইডে দিয়ে ব্যথা হয় আর নাকটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। আচ্ছা, আপনার মাথা ব্যথাটা কি সব সময় থাকে নাকি কিছু সময় বাড়ে, রাতে বাড়ে, আওয়াজে বাড়ে? আবার হচ্ছে যখন আমি একটু ইয়াতে থাকি, নিরিবিলি থাকি, তখন একটু যখন ঘুমটা ভালো হয় তখন একটু ভালো লাগে। আর যখন ঘুমটা ভালো না হচ্ছে, যখন ঠান্ডার প্রভাবটা একটু বাড়তেছে, তখন আমার মাথা ব্যথা হয়ে যায়, অতিরিক্ত ব্যথা করে। আচ্ছা, আপনার কি চোখ দিয়ে ব্যথা হয়, চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে, এরকম সমস্যা হয়? চোখটা চুলকায়, কোনায় হচ্ছে চুলকায় আর চোখ লাল হয়ে যায়। আপনার কি কানে কোনো ব্যথা হয় বা কোনো ঢোক গিললে? কানে মাঝে মাঝে একটু পটপট করে শব্দ হয়। ঠিক আছে বাবা, আমি কিছু পরীক্ষা করবো, আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ করেন না। আপনি কান চুলকায়? জি, কান চুলকায়, পটপট শব্দ হয়। দেখি ওই কানটা দেখি। আমরা একটু আপনার নাকটা একটু ক্যামেরায় পরীক্ষা করব। হ্যাঁ, একটু আমার দিক ঘোরান। আমরা যে পেশেন্টটা দেখলাম, ওনার নাম আশিক সাহেব, বয়স 31। ওনার নাকের হাড় বাঁকা থাকা থেকে কিছু নাকের 2 পাশের মাংস বৃদ্ধি, এইটাকে বলেন হাইপারট্রফি অফ ইনফেরিয়র টার্বিনেট, কিন্তু আমাদের দেশে পলিপাস হিসেবে খুব জনপ্রিয় এই ওয়ার্ডটা। এবং এটার জন্য ওনার নাক বন্ধ থাকে, মাথা ব্যথা হয়। মাথা ব্যথার আরেকটা কারণ হচ্ছে সাইনাস। এই সাইনোসাইটিস আছে কিনা সেটা দেখার জন্য আমরা কিছু পরীক্ষা করব ওনার সমস্যাটা কোথায়। এবং মাথা ব্যথার উনি যে কমপ্লেনটা করছে, ওনার মাথা সবসময় ভার থাকে না। এখানে সাইনোসাইটিসেরও একটা বিষয় আছে, মাইগ্রেনেরও একটা ব্যথা থাকতে পারে মাথায়, সেটা আমরা একটু ইভ্যালুয়েট করে নেব। আর আমরা এন্ডোস্কোপিক ফাইন্ডিংসে যেটা দেখেছি, ওনার কানে OME হয়ে আছে, অর্থাৎ অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। ইউস্টেশিয়ান টিউব যদি ব্লক থাকে, নাকের হাড় বাঁকা থাকলে একটা ইউস্টেশিয়ান টিউব আর কানের এবং নাকের মধ্যবর্তী একটা জাংশন হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। এটা যদি ফিল্ড আপ হয় উইথ ইয়ার অর সাইনাস, তখন কানে প্রেসার দেয়, যে কারণে উনি কমপ্লেন করলো যে কানে ওনার ব্যথা হয়, পটপট করে ওঠে, মাঝে মধ্যে আওয়াজ হয়। তো সেটার জন্য আমরা একটা হিয়ারিং টেস্ট করব। এখন এই নাকের হাড় বাঁকা থাকলে যেটা আমরা সাধারণত করি, আমরা নাকের হাড় বাঁকার অপারেশন করে থাকি, যেটাকে বলে সেপ্টোপ্লাস্টি। এবং আমরা যদি
আমাদের যে ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ইথমার্ড সাইনাস, স্ফেনার্ড সাইনাস, হ্যাঁ, এইগুলা যদি ফিল্ড আপ থাকে সেক্ষেত্রে আমরা হয়তো অপারেশনের সিদ্ধান্ত নেব ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। তখন ওনার প্ল্যান হবে সেপ্টোপ্লাস্টি উইথ ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিটা করলে ওনার নাকের যে বন্ধ থাকার সমস্যা সেটা ঠিক হয়ে যাবে, এবং ফেস অপারেশনটা করলে ওনার মাথা ভার ভার থাকা, পানি জমে থাকা, সেই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ইউস্টেশিয়ান টিউব ক্লিয়ার হয়ে যাবে, কানের সমস্যা থাকবে না। ওনার রক্তে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা করণীয় আমরা কিছু ওষুধ দিব, একটু লং টার্ম ওষুধটা খেলে হয়তো ওনার অ্যালার্জির পরিমাণ কিছুটা কমে থাকবে, এবং আমরা কিছু অ্যালার্জি প্যানেল একটা পরীক্ষা করব। সেই পরীক্ষার মধ্যে আমরা জানতে পারবো ওনার কি কি খাবারে অ্যালার্জির পরিমাণটা বেশি। ওই খাবারগুলো ওনাকে প্রতিকার করে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে, ধুলাবালির মধ্যে যাওয়া যাবে না, মাস্ক ব্যবহার করবে, আর আমাদের যে ওষুধগুলো দেওয়া আছে সেগুলো আমরা কন্টিনিউ করব। নাক যেহেতু বন্ধ থাকছে আমরা কিছু ড্রপ এবং স্প্রে দিয়ে রাখছি, এটা সবাই দেয়, মন্ট্রিলুকাস্টো দিয়ে রাখবো। একটা লং টার্ম ওষুধ খেলে হয়তো উনি বেশ কিছু বেনিফিট পাবেন।